সুফিয়ান হতবাক দৃষ্টিতে রুমঝুমের দিকে তাকিয়ে থাকে। রুমঝুম সুফিয়ানের চোখে চোখ রাখে। সুফিয়ান বিস্ময়ের সুরে বলে, আপনি আমার গালে থাপ্পড় মারলেন? জি মারলাম। রুমঝুমের মুখের মধ্যে স্পষ্ট জবাব পেয়ে সুফিয়ান প্রচন্ড রেগে যায়। সে আগামীত গলায় বলে, আপনার সাহস তো কম নয়, আপনি বাসর ঘরে নিজের স্বামীর গায়ে থাপ্পড় মারলেন? বাহ, এক মুহূর্তে স্বামী হয়ে গেলেন। নতুন বউয়ের এমন ব্যঙ্গাত্মক কথা সুফিয়ানের রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সে কঠিন গলায় বলে, আমি কিন্তু মজা করছি না, আমিও আপনার সাথে মজা করছি না। তাছাড়া আমাদের মাঝে মজা করার মতো তেমন সম্পর্ক গড়ে ওঠেনি, তাই মজা করার প্রশ্নই আসে না। রুমঝুম প্রতি কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ায় সুফিয়ান একটু ভেবা জায়গা খায়। তবে নিজেকে সামনে নিয়ে সুফিয়ান শান্ত গলায় বলে, আপনি কাজটি ঠিক করলেন? হ্যাঁ অবশ্যই, অন্যায়ের সাথে রুমঝুম সন্ধি করে না, তাই আমি যা করেছি ঠিকই করেছি। বিয়ে করে বাসর ঘর পর্যন্ত নিয়ে এসে যদি বলেন বউ হিসাবে মানতে পারবেন না, তাহলে আর কি করবো? এই কথা শুনে সুফিয়ান অবাক হয়ে যায়। সে হতভম্ব গলায় বলে, অন্যায়? এখানে অন্যায় কি করলো? অবশ্যই আপনি। রুমঝুমের তৎক্ষণাৎ জবাবে সুফিয়ান ঘাবড়ে যায়। সে সেই মুহূর্তে কথা খুঁজে পায় না, তবে পরক্ষণে নিজেকে সামলে বলে, দেখুন আমি কোনো অন্যায় করিনি। আমার উদ্দেশ্য যদি অন্যায় করা হতো তাহলে আমি আপনাকে সত্যিটা না বলে বরং সংসার করে যেতাম, কিন্তু আমি তেমনটা চাই না। আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে সেহেতু আপনার সত্যটা জানা। আমার বয়স কত জানেন? 28। আপনার চেয়ে 2 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আপুর বয়সে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরো তুখর করলো, কণ্ঠে গম্ভীরতা এঁটে পড়লো, ভালোবাসি আপনাকে হৈমন্তিকা। ছেলেটার দেহায়াপনা দেখে খানিক বিরক্ত হলো হৈমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনো কাঁপছে। ঝাঁঝালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা নয়। আপনাদের বিল্ডিং এ ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এসব ফালতু প্রস্তাব দেন তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করবো না আমি, মনে থাকে যেন। বলি নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দ্বারাই ভস্য করে দেবে তাকে। তারপর গটগটায় চলে যেতে লাগলো কলেজের উদ্দেশ্যে। পেছন থেকে তুষার তখন আবেগী স্বরে বলল, আপনাকে আমি আপু মানি না হৈমন্তিকা, আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনলো না যেন। ছেলেটার মাথা গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বলে কিনা ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করছে এমন, তবে না, দিনে দিনে উদ্ভট সব কাণ্ড বেড়ে চলেছে। এই যেমন কালকের ঘটনাই ধরা যাক। হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে বলে ছেলেটাকে কি মারটাই না মেরেছে সে। হৈমন্তী এতদিন বয়সে ছোট কিছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যি নালিশ দেবে তুষারের বাবার কাছে। একটা বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো সে। এদিকে রিক্সা পাওয়া খুব মুশকিল, হেঁটে যে বড় রাস্তার দিকে যাবে সেই সময়টাও এখন হাতে নেই। আর তাছাড়া রাস্তাটা একেবারে নীরব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি প্লিজ আমার হয়ে থাকো। আমাকে কথা দাও, আমার হক, আমার অধিকার আর কোনো পুরুষকে তুমি দেবে না। আমার চোখ ধরে এলো। আমি রাশেদের হাত ধরে বললাম, আমি সারা জীবন তোমার থাকবো, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই, আর কোনোদিন তোমার অধিকার কেউ পাবে না। সম্মানিত ভিউয়ার্স, রাশেদ ও রিমার গল্পের হ্যাপি এন্ডিং দেখিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি। গল্পটি রচনায় পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। আমার স্ত্রীর শরীরের আঁচলটা আস্তে আস্তে করে আমি সরাচ্ছি। ওর মুখটা ভালো করে ধরে দেখলাম। আমার ভেতরে সেই শিহরণ রয়ে গেল। হঠাৎ আমার বউ নড়ে চলে উঠলো। আমি সাবধান হয়ে গেলাম, কিছুতেই ওর ঘুম ভাঙতে দেওয়া যাবে না। আজকে ওর সাথে সবকিছু করেই ছাড়বো। আমি ওর স্বামী হয়েও চুরি করে ওর শরীরে হাত দিতে হচ্ছে। ঘুমের মধ্যে মেয়েটাকে কি মায়াবী লাগছে। আমি আঁচলটা সরিয়ে মেয়েটার ঠোঁটে চুমু খেতে চাইলাম, তখনই আমার বউ এক ধাক্কা দিল। আমার বউ উঠে বসে সাথে সাথে আমার গালে চড় বসিয়ে দিল। তোমাকে আর কতবার বলতে হবে আমার শরীরে হাত দেবে না? চোরের মতো রাতের বেলা একটা মেয়ের শরীর থেকে কাপড় সরাতে লজ্জা করে না? আমি গালে হাত দিয়ে বললাম, এটা কেমন কথা আমি বুঝতে পারি না। আমি তোমার স্বামী, আর আজ 7 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি আমাকে তোমার কাছে যেতে দাও না কেন? আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? আমার স্ত্রী ভেঙচি কেটে বলল, নোংরামি করার জায়গা পাও না, আর একবার আমার শরীরে হাত দিতে দেখলে কিন্তু হাত কেটে ফেলবো। বউ আমাকে কড়া ধমক দিয়ে শুয়ে পড়লো। আমি বুঝতে পারি না আমার সুন্দরী বউটাকে কেন আমি ধরতে পারি না।